রিপোর্ট দেখানোর সময় ডাক্তারকে কেন আমরা ভিজিট দিব? দর্শক, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। আমি একজন ডাক্তারের কাছে গেলাম, সেই ডাক্তার আমাকে বেশ কিছু টেস্ট দিল, ওষুধ দিল, সব কিছুই দিল। এর জন্য আমি কিন্তু তাকে একটা পরিমাণ ভিজিট আমি কিন্তু দিয়েছি। সেটা 500 হতে পারে, 1000 হতে পারে, 1500 হতে পারে বা 2000 টাকা হতে পারে। আমি কিন্তু একটা অ্যামাউন্ট তাকে অলরেডি দিয়েছি এবং এই টেস্টগুলো কিন্তু তিনি আমাকে দিয়েছেন। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে দেখলো, ভালো করে দেখলো, দেখার পরে আমাকে 15-20টা টেস্ট তিনি দিয়ে দিল। 5টা, 10টা, 15টা, 20টা টেস্ট কিন্তু তিনি আমাকে দিয়ে দিয়েছেন এবং এই টেস্টগুলো না দেখা পর্যন্ত তিনি কিন্তু আমাকে কোনো রকম কোনো ঔষধ দিবেন না। তিনি কিন্তু বলতেও পারবেন না যে আমার কি সমস্যা, এটাও কিন্তু তিনি বলতে পারবেন না। এরপরে আমি টেস্টটা করালাম তাদের মাধ্যমে, তাদের হসপিটালে, অথবা আমি বাহিরে অন্য একটি হসপিটালে, যেখানে আমি এই টেস্টের টাকাটা কম পেলাম, এই টেস্টটা করাতে আমার খরচটা কম হলো, আমি সেখানে আমার টেস্টটা করালাম। দেখেন, ওনাকে আমি প্রথম 1000 টাকা আমি ভিজিটটা দিলাম। এরপরে যে টেস্টগুলো দিয়েছে, এই টেস্টগুলো থেকে 20% কমিশন কিন্তু তিনি পাচ্ছেন। আমি যদি 10,000 টাকার টেস্ট করাই, সেখানে প্রায় 1 থেকে 2,000 টাকা কিন্তু তিনি পাচ্ছেন। এরপরে আমি যখন এই টেস্টগুলো তাকে দেখাবো, আমি কিন্তু ওনার রুগী, আমি ওনার রুগী, জাস্ট উনি রোগটা ধরার জন্য আমাকে এই টেস্টগুলো দিয়েছেন। এই টেস্টগুলো আমি যখন তাকে দেখাতে যাব, তখন অনেক ডাক্তারকে দেখি তারা কি করে, আপনার 50%, মানে হচ্ছে ওনার যদি 1000 টাকা ভিজিট হয় টেস্ট দেখানোর জন্য, আবার আপনাকে 500 টাকা ওনাকে দিতে হবে, মানে রিপোর্টগুলো দেখানোর জন্য ওনাকে 500 টাকা দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি তো ওনার রুগী, এখন উনি যে টেস্টগুলো দিয়েছেন, আমি প্রথমত ওনাকে যে 1000 টাকা দিয়েছি আমাকে দেখার জন্যই তো দিয়েছি। তিনি কিন্তু আমাকে তখন কোনো ওষুধ দিতে পারেননি, তিনি টেস্টটা দিয়েছেন, টেস্ট রিপোর্টটা দেখার পরেই তিনি আমাকে ওষুধগুলো লিখে দিবেন। এখন এখানে আমি কেন আবার তাকে আমি পুনরায় ভিজিট দিব? এটা হচ্ছে আমার প্রশ্ন। সচরাচর গ্রামগঞ্জের কথাই যদি আমি বলি, একজন ভালো ডাক্তার দৈনিক যদি না দেখেন, একেবারে কম করে হলেও আপনার 70 থেকে 100 জন রোগী কিন্তু উনি দেখেন। সকাল বিকাল যদি দেখেন 70 থেকে 100 জন রোগী, আমাদের এইদিকে আরও বেশিও কিন্তু দেখা হয়। এখন 100 জন রোগীর কাছ থেকে যদি আপনার রিপোর্ট দেখার জন্য 500 টাকা করে যদি নেন উনি, তাহলে 50,000 টাকা। এরপরে দেখেন, একই ডাক্তার আপনার রোগী দেখার জন্য কিন্তু 1000 টাকা করে নিচ্ছেন। 100 জন রোগী যদি দেখেন উনি 1 লক্ষ টাকা, মানে এক টেস্ট মিলিয়ে, মানে রিপোর্ট মিলিয়ে, এবং রিপোর্ট এবং রোগী দেখা মিলিয়ে প্রায় উনি দৈনিক 1.5 লক্ষ টাকা ইনকাম করছে। একটা মানুষের প্রতিদিন 1.5 লক্ষ টাকা কি ইনকাম করা প্রয়োজন? এই যে ভোগান্তিতে কিন্তু সাধারণ মানুষরা, লসে কিন্তু সাধারণ মানুষরা আছে। কারণ একজন রোগী তিনি যখন অসুস্থ হয়ে যান, তখন তিনি শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন সব কিছুই করেন। এখন একজন ডাক্তার যদি বলেন যে এই টেস্টটা আপনাকে করাতে হবে, তিনি কিন্তু বাধ্য হয়ে করাতে হয় তাকে, তিনি কিন্তু বাধ্য হন করাতে, যেহেতু তিনি সুস্থ হতে চান। ঠিক এই দুর্বলতার সুযোগগুলো নিচ্ছে আপনার ডাক্তারগুলো, এই দুর্বলতার সুযোগটা নিচ্ছে আপনার ডাক্তারগুলো। এরপরে ডাক্তারের আরও কিন্তু স্যালাবেলারা কিন্তু আছে, তারা কি করে, 50 টাকা 100 টাকা খেয়ে আবার সিরিয়াল কিন্তু তারা উলটপালট করে ফেলে। এই ডাক্তারের এই যে স্যালাবেলা, এগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব। তবে আমি সবসময় এই যে রিপোর্ট দেখাতে, এই ভিজিটের বিপক্ষে। এখন আপনি কি চান?
অবশ্য কমেন্ট করবেন আপনি কি এই ধরনের ডাক্তারগুলোকে বয়কট করবেন, বা রিপোর্ট দেখাতে যারা ভিজিট নিচ্ছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন, অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।